বিয়ের পরে পর্দা করবে, বিয়ের পরে হয়তো ভালো হবে না, একেবারে বিগত জীবনে পুরো ভালো ছিল এই রকম ছাড়া বিয়ে করবেন না। শুধুমাত্র এই চারটার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয়, প্রথম তিনটাতে ছাড় দিতে পারেন আপনি, তবে শেষেরটাতে না। যদি সৌন্দর্য নাও পাও, যদি টাকা পয়সা নাও পাও, যদি বংশ নাও পাও, অন্তত পক্ষে যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে। দিনদারিতা দেখে না, দেখে কি কতটুকু সুন্দর। এর লাগে মেয়েরাও চালাক হয়ে গেছে, যখন হে দেখতে যায় না মুখে আটা ময়দা সুজি মাখে আসে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিয়ে করে নিয়ে আসে, পরবর্তী দিন মারে কয়, মা দেখলাম কি হইলটা কি। সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ইবাদত বন্দেগীর সৌন্দর্য, সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে গুণবতী হচ্ছে আখলাক, চরিত্র, ব্যবহারের সৌন্দর্য। বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা, পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা, বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে, যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কি। ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তাআলা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন। আর দিনদারিতা আমি আবার বলছি যে শুধু বাহ্যিক বোরখা দেখলেই বোঝা যাবে না যে মেয়েটা দিনদার। ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে, তাহলে ও বিবাহ করবে না। মধ্য থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। The right life is yours.